নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানার একটি নতুন পর্বে আপনাদের জানাই স্বাগত। নিয়ে এসেছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমার রেসিপি আম বাটার ঝাল। তো চলুন দেখে নিই কীভাবে বানাবো আম বাটার ঝাল। আম বাটার ঝাল বানাতে আপনাদের প্রথমেই লাগবে বাটা মাছ, লাগবে কুচো পেঁয়াজ, সর্ষের তেল, শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ রাঁধুনি, লাগবে পরিমাণ মতো নুন, হলুদ আর অবশ্যই কাঁচা আম। ব্যাস এই সামান্য উপকরণেই তৈরি হয়ে যাবে সুস্বাদু আম বাটার ঝাল। প্রথমেই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে নেব। এই অসহ্য গরমে মাছ মাংস যেন কিছুই ভালো লাগে না, কিন্তু সামান্য আম দিয়ে এই বাটা মাছের রেসিপি আপনার মুখের স্বাদ বদল করতে বাধ্য। ঝাল তৈরি করার জন্য আমরা একটি মশলা তৈরি করে নেব, যার মধ্যে দেব কুচনো পেঁয়াজ, শুকনো লঙ্কা এবং 8 চা চামচ রাঁধুনি। মনে রাখবেন, এই রাঁধুনি কিন্তু বেশি পরিমাণ দিলে মাছের ঝালটা তেতো হয়ে যাবে, তাই একদম সামান্য পরিমাণ রাঁধুনি এই রান্নায় দিতে হবে। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে সুন্দরভাবে ভেজে তুলে নেব। একদম ছোটবেলা থেকে দেখে এসেছি প্রতিবার গরমে মা প্রায়শই এই রান্নাটা করতো, আর মাছ ভাজার সময় ঠিক মার পাশে দাঁড়িয়ে থাকতাম একটা মাছ ভাজা নিয়ে খাবো বলে। সত্যি পুরোনো দিনগুলো পুরোনো রান্নার মতোই যেন স্মৃতি হয়ে থাকে। মায়ের কাছে শুনেছি প্রায় বহু বছর আগে আমার দিদা তার মায়ের কাছ থেকে এই রেসিপিটা শিখেছিল। ব্যাস তারপর থেকেই প্রতি বছর গরমকালেই তৈরি হয় আমাদের বাড়িতে এই আম বাটার ঝালের রেসিপি। বংশ পরম্পরায় আজও চলে আসছে আমাদের এই আম বাটার ঝালের রেসিপি। ওই মাছ ভাজা তেলেই আমরা আমগুলোকে সামান্য সাঁতলে ভেজে তুলে নেব। আমরা আজকের আধুনিক যুগে এসে যতই দামি দামি রেস্টুরেন্টে বসে দামি দামি দেশ বিদেশের খাবার খাই না কেন, আমাদের শিকড়ের টানে এই সমস্ত রেসিপিগুলো বাড়িতে হলে আজও তৃপ্তি করে ভাত খাওয়া হয়ে যায়। আমগুলো ভাজা হয়ে গেলে আমরা ওই তেলেই দিয়ে দেব আমাদের মাছের ঝালের জন্য ফোড়ন। ফোড়নে দেব 2 শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ মেথি। ফোড়নটা দিয়ে আমরা দিয়ে দেব আগে থেকে করে রাখা মাছের ঝালের মশলাটা। মশলাটা দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। সাথে দিতে হবে হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। মশলাটা ভালো করে কষে আসলে, মশলাটার চারপাশ থেকে তেল বেরিয়ে আসলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ উষ্ণ গরম জল। গরম জল দিয়ে মাছের ঝোলটা ফুটে আসলে তাতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাঁচা আম, দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, আর সাথে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলো। সবটা দিয়ে মাছের ঝোলের সাথে খুব সুন্দরভাবে মিলিয়ে দেব। গরমকাল মানে চারিদিকে শুধু আমের আধিপত্য, আর আম ডাল খেতে খেতে যখন একঘেয়েমি চলে আসে তখন আম দিয়ে মাছের সাথে মিলিয়ে তৈরি হয়ে যায় এই আম বাটার ঝাল। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ফুটতে দিতে হবে।
এক পর্যায়ে দেখা যাবে মাছের ঝালের চারপাশ থেকে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে। তার মানে তৈরি হয়ে গেল আমাদের আম বাটার ঝাল। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই আম বাটার ঝাল। আমার আজকের রেসিপি কেমন লাগলো তা জানাতে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আর সাথে আমার চ্যানেল বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দেবেন। তো দেখা হচ্ছে পরের কোনো পর্বে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।